সুমন সাহেব বলেছেন যে আমি কি পাবো, সরকার আমাকে কি দেবে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে দেওয়ার জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সরকার কি বরাদ্দ আমাকে দেবে, এটা আমি জনগণের কাছে পরিষ্কার বলে দেব। আমি স্বচ্ছ থাকতে চাই। ব্যারিস্টার সুমনের এই কথা কিন্তু আমি লজিক্যাল মনে করি, এবং আমি মনে করি উনি একটা কথা বলেছেন যে এমপিগিরি তো আমার জন্য কোনো পেশা না, আমি ব্যারিস্টার, আমি আইন ব্যবসা করি, এটাই আমার পেশা। এমপিটা হলো উনি জনসেবার জন্য উনি করছেন। এমপি চাকরি করে তো, এমপি হয়ে তো ওনাকে সংসার চালানো হবে এটা উনি মনে করেন না, এখান থেকে লুটপাট করতে হবে এটা উনি মনে করেন না। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ থেকে নির্বাচিত এমপি, যুবলীগ করতেন, যুবলীগ থেকে ওনাকে অস্বীকার করে দেওয়া হয়েছে। তারপরে উনি আওয়ামী লীগ করেন, নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে পরিচয় দেন, এবং উনি এবার স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীকে হারিয়ে, প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হয়েছেন। ফেসবুকে খুবই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় উনি প্রায়ই আসেন, নানা রকম অন্যায় এবং নানা রকম অনিয়মের প্রতিবাদ করেন। ফুটবল প্রেমিক মানুষ, উনি একটা ফুটবল একাডেমি করেছেন। এভাবে উনি খুব জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, অন্তত সোশ্যাল মিডিয়ায়। এই সাইদুল হক সুমনের ব্যাপারে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন, ওনার কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছেন, প্রধানমন্ত্রীর কাছে, স্পিকারের কাছে নালিশ দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু। ঘটনাটা কি? খুব ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু আমার কাছে বেশ মানে মজাই লেগেছে। আপনারা শুনুন, আপনারা মজা পাবেন। ঘটনা কিছুই না, কয়েকদিন আগে এই সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব, তিনি বলেছিলেন, ওনার একটা ওই এলাকার একটা জনসভায়, অনুষ্ঠানে বলেছিলেন, কি বলেছিলেন আমি আপনাদের হুবহু ওনার কথা থেকে লিখে নিয়েছি। আমি দেখাতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার এই চ্যানেলে অন্যের প্রচারিত ভিডিও, আমাদের দেশের কোনো মিডিয়া অথবা অন্য কোথাও প্রচারিত ভিডিও দেখাই না আর কি, এটা নিয়ে নানা রকম জটিলতা হয়, কাজে আমি মুখেই বলছি। আমি ওনার কথাগুলো লিখে নিয়েছি। উনি বলেছেন যে 2.5 মাসে কত টাকা বরাদ্দ পেয়েছি জানেন? জানেন আপনারা? 29 কোটি। এর 25 কোটি টাকা খালি রাস্তা বানাবো চুনারু ঘাট আর মাধবপুরে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো, আর 2 কোটি টাকা যারে মন ধরে দিতে পারবো। এই হলো ওনার বক্তব্য। এই বক্তব্যের প্রেক্ষিতে খেপে গেছেন মুজিবুল হক চুন্নু। মুজিবুল হক চুন্নু সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে সুমন সাহেব বক্তব্য দিয়েছেন, এতে আমরা সবাই এফেক্টেড। এবং চুন্নু এখানে দল বানিয়ে নিয়েছেন। দলটা কিভাবে বানিয়েছেন? উনি বলেছেন যে 350 এমপির মধ্যে, সংসদে যারা আছেন তাদের মধ্যে একমাত্র উনি ছাড়া ওনার এই বক্তব্যের আর বাদ বাকি সবাই 349 জন এমপি নাকি ওনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে এবং অপমানিত হয়েছে। কিভাবে? উনি বলছেন আরেকটা কথা হলো, চুন্নু সাহেব বলেছেন যে এমপি হিসেবে আমি কত টাকা বেতন পাই, এটা উনি বলেছেন যে 1,72,000 টাকা বেতন ভাতা আমি পাই। এটা নিয়ে এই এমপিদের বেতন এবং সুযোগ সুবিধা নিয়ে আমার আজকে আরেকটা ভিডিও আমি করবো, আশা করছি আপনি ওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এমপিরা আসলে কত পান, কেমন টাকা তারা পান। যাক, সেই প্রসঙ্গে আসি। উনি স্পিকারকে বলেছেন যে 3 মাসের মধ্যে তিনি বলেছেন 28 কোটি টাকা উনি পেয়েছেন। আসলে চুন্নু সাহেব ভুল বলেছেন, 28 না, সুমন সাহেব দাবি করেছেন 29 কোটি টাকা উনি পেয়েছেন 3 মাসের মধ্যে। এবং উনি বলেছেন যে এই টাকা কি আমি পেয়েছি, মাননীয় স্পিকার আপনি পেয়েছেন, প্রধানমন্ত্রী পেয়েছেন, কেউ তো পান নাই। কিন্তু ফেসবুকে এটা দেখে অনেকেই নাকি ওনাকে প্রশ্ন করছে যে এই যে 25 কোটি টাকা পেয়েছেন সেটা কই। এই হলো ওনার ক্ষোভের জায়গাটা। তো এখন কথা হলো, দেখেন মুজিবুল হক চুন্নু কিন্তু এখানে 2টা ভাগ করে ফেলেছেন। একটা হলো সুমন সাহেব, আর বাদ বাকি 349 জনই ওনার সঙ্গে আছেন, ওনারা সবাই নাকি অপমানিত হয়েছেন। এই কথা এইটা বলার পর সুমন সাহেব কিন্তু এর একটা জবাব দিয়েছেন। সেই জবাবটা হলো যে উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে আমি তো এটার প্রতিশ্রুতি, আপনি টাকা পাই নাই। উনি তো ব্যাখ্যাই করেছেন আগে যে এই টাকা দিয়ে রাস্তা বানাবে, অমুক করবে, তমুক করবে।
তার বক্তব্য হলো যে এলাকার মানুষের কি অধিকার নাই যে সরকার একটা এলাকায় কত টাকা বরাদ্দ দেয় সেটা মানুষের জানার অধিকার নাই? তাদেরকে কে জানাবে? তাদেরকে তো এমপি সাহেবই জানাবে যে আমি এত টাকা পেয়েছি, এত টাকার কাজ আমি করব। তো এটা জানানোতে ওনার অপরাধটা কোথায়, ভুলটা কোথায় হলো? এবং উনি একটা কথা বলেছেন যে এইবার ঈদে প্রধানমন্ত্রী সবাইকে শাড়ি দিয়েছিলেন বন্টন করার জন্য। এটা যে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে এটাকে আমি বলবো না? এটাকে আমি লুকিয়ে রাখবো? এটাকে আমি বিক্রি করে দেবো? আচ্ছা, আপনারা তো বিভিন্ন জায়গা থেকে শুনছেন, আপনারা কি জেনেছেন আপনাদের এলাকার আপনাদের এমপি সাহেবকে বলেছেন যে প্রধানমন্ত্রী এলাকার লোকজনকে উপহার দেওয়ার জন্য অনেক শাড়ি দিয়েছেন? কোন এমপি কি বলেছেন? যে এমপি বলেননি, হয়তো দুইজন দিয়েছেন উপহার, হয়তো সেটা তার নিজের নামেই চালিয়ে দিয়েছেন যে আমি 500 জন লোককে শাড়ি দিলাম, 100 জন লোককে শাড়ি দিলাম, ওনার নির্বাচনী প্রচার হয়েছে। কিন্তু এটা তো দিয়েছে প্রধানমন্ত্রী, বলা উচিত ছিল নাকি? আপনারা দেখেন তো আপনার এলাকায় বলেছে কিনা। যদি না বলে থাকে আপনারা প্রশ্ন করবেন, ভাই কেন বললেন না, কেন দিলেন না, কেন? এই প্রশ্ন আপনি করতে পারবেন না? সুমন সাহেব তো এই কাজটাই করেছে। আমি সুমন সাহেবের প্রশংসা করছি। সুমন সাহেব বলেছেন যে আমি কি পাবো, সরকার আমাকে কি দেবে দেওয়ার জন্য, সাধারণ মানুষকে দেওয়ার জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য সরকার কি বরাদ্দ আমাকে দেবে, এটা আমি জনগণের কাছে পরিষ্কার বলে দেব। আমি স্বচ্ছ থাকতে চাই। ব্যারিস্টার সুমনের এই কথা কিন্তু আমি লজিক্যাল মনে করি, এবং আমি মনে করি উনি একটা কথা বলেছেন যে এমপিগিরি তো আমার জন্য কোনো পেশা না, আমি ব্যারিস্টার, আমি আইন ব্যবসা করি, এটাই আমার পেশা। এমপিটা হলো উনি জনসেবার জন্য উনি করছেন। এমপি চাকরি করে তো, এমপি হয়ে তো ওনাকে সংসার চালানো হবে এটা উনি মনে করেন না, এখান থেকে লুটপাট করতে হবে এটা উনি মনে করেন না। কিন্তু আপনি ভাবেন যে একবার, আপনি বুকে হাত দিয়ে ভাবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি, আপনার এলাকায় যিনি এমপি তাদের কি হয়, আমরা কি দেখি? একজন এমপি হওয়ার পর 5 বছরে এত টাকা ইনকাম করে যে মনে হয় যে আলাদিনের প্রদীপ পেয়েছে উনি। ওনার পরবর্তী 2-3 বংশ আর কিছু করতে হয় না, এমপি নাতি হলেও তা চলে। তো সেই জায়গাটাকে আমরা কি চলতে দেব? দেব না। সুমন সাহেব সেই জায়গাটাতে হাত দিয়েছেন। একজন এমপি এমনই তো হওয়া উচিত, সব বলে দিতে হবে আমাকে সরকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট বানানোর জন্য 25 কোটি টাকা দিয়েছে। মানুষ করে হিসাব করে মিলিয়ে নেবে যে রাস্তা হয়েছে, এটাকে 25 কোটি টাকা রাস্তা হয়েছে। সুমন সাহেব একটা দারুণ কথা বলেছেন, এই কথাটা আমি আসলে হুবহুই বলতে চাই। তিনি বলেছেন আমার দুঃখ হয়েছে করিমগঞ্জের মানুষের জন্য। এই তারাই করিমগঞ্জ, এখান থেকেই কিন্তু মুজিবুল হক চুন্নু নির্বাচিত হয়েছিলেন। তিনি বলছেন আমার দুঃখ হয়েছে তারাই করিমগঞ্জের মানুষের জন্য, যেখান থেকে মুজিবুল হক চুন্নু সাহেব নির্বাচিত হয়েছেন। সেখানকার মানুষের কি অধিকার নেই চুন্নু সাহেব কত টাকা বরাদ্দ হিসাবে পান সেটা জানার? চুন্নু সাহেব কি জানিয়েছেন সে কথাটা? তার মানে কি এতদিন জানাতেন না, যা বরাদ্দ যেত কিছু ল্যাব সেভ করে একটু টুকটাক কাজকর্ম করে বাকি টাকা পকেটে ভরতেন। এখন সেই সুযোগটা এই সুমনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এবং চুন্নু সাহেব মনে করেছেন ওনারা যেহেতু খারাপ লাগছে বাকি সবার মধ্যে অপমান হচ্ছে। কিন্তু অপমান হওয়ার কিছু নেই চুন্নু সাহেব, অপমান হওয়ার কিছু নেই। ব্যারিস্টার সুমন আপনাদেরকে, মানুষকে বলে দিয়েছে যে আপনারা যে টাকাটা মানুষকে দান খয়রাত করেন এটা আপনি আপনার পকেটে টাকা দিচ্ছেন না, সরকারের টাকা আপনার নাম ধরে দিচ্ছেন, এটা করেন না। উনি বলে দিয়েছেন যে আপনি উন্নয়ন বাবদ এই পরিমাণ টাকা পেয়েছেন, সেই টাকাটা আপনি উন্নয়ন করে দেখাতে হবে। কিন্তু দুঃখিত হওয়ার কি আছে? আপনাকে ফেসবুক করে যারা জিজ্ঞাসা করেছে তারা জিজ্ঞাসা করবেই। এই জিজ্ঞাসা করাটার অর্থ হচ্ছে যে মানুষ সচেতন হচ্ছে। বরং ব্যারিস্টার সুমনকে আমরা ধন্যবাদ দিতে পারি যে উনি মানুষকে সচেতন করছেন। আমরা মনে করি, দেখুন আমাদের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, এই নির্বাচন কেমন হয়েছে কেমন হয়নি এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, এই সরকার বৈধ না অবৈধ এটা নিয়ে অনেক কথা বলেন। কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে একটা সরকার তো হয়ে গেছে, একটা সংসদ তো হয়ে গেছে, এবং যতটুকু যে উন্নয়ন হবে এদের মাধ্যমেই হবে।